বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী, যিনি একজন কমিউনাল লিডার হিসেবে পরিচিত, নরেন্দ্র মোদী, এবং নিজেকে দাবি করেন তিনি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী, যদিও এককভাবে তার দল নির্বাচিত হতে পারে নাই। উনি কোয়ালিশন সরকার গঠন করে একটা সাম্প্রদায়িক সরকারের ধ্বজা ধরে উনি দাঁড়িয়ে আছেন। উনি পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, ইউএসের জো বাইডেনের সাথে কথা বলেছেন। জো বাইডেন, যিনি সারা বিশ্বে, জো বাইডেনের কথা বলবো না, আমেরিকা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্নখানে হস্তক্ষেপ করে, নাক গলায় এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথেও তারা কেমন করে যেন জড়িয়ে যায়। সারা বিশ্বে তার প্রমাণ, এখনও বহু প্রমাণ বিরাজ করছে, চলমান। এবং প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যুদ্ধ তার সবশেষ একটা জ্বলন্ত উদাহরণ যা চলছে। একই রকমভাবে রাশিয়া ভার্সেস ইউক্রেনের যুদ্ধ তারাই জিয়ে রেখেছে। এই সবই কিন্তু এক ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মধ্যে পড়ে। এখন নতুন এক সন্ত্রাসবাদ শুরু হয়েছে, সেটা হচ্ছে পানি সন্ত্রাস। তো মোদি বাইডেনকে অনেক কথা বলেছে। তার মধ্যে মোদি বাইডেনকে বাংলাদেশের ব্যাপারে কিছু নালিশ, ওনার কিছু দুঃখ কষ্টের কথা শেয়ার করেছেন। তা আমি বুঝতে পারলাম না, মোদি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশ হচ্ছে আরেকটা দেশ। তা বাংলাদেশের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের সাথে মোদি কথা বলবেন, কি কারণ থাকতে পারে আমি ঠিক জানি না। আবার উনি কিন্তু দাবি করেন যে উনি নাকি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। এই যদি গণতন্ত্রের লক্ষণ হয়, তাহলে ভারতীয় এই গণতন্ত্রকে আমি ধিক্কার জানাচ্ছি। ভারতীয় জনগণের জেগে ওঠা উচিত, ভয়েস রেজ করা উচিত, তীব্র প্রতিবাদ জানানো উচিত যখন উনি কমিউনাল কথাবার্তা বলেন। গেল লোকসভা নির্বাচনে তিনি 80% ভাষণে, যতগুলো ভাষণ দিয়েছেন তার 80% ভাষণেই তিনি কমিউনাল ভাষণ দিয়েছেন। স্বাভাবিকভাবেই উগ্র হিন্দু কোটি আছে, তারা তাকে সমর্থন দিয়েছে, এটা দিতেই থাকবে। কিন্তু যারা বিবেক সম্পন্ন, মানবতাবাদী, যাদের মধ্যে চেতনার বিকাশ ঘটেছে, যাদের মনে আলো প্রবেশ করেছে, যারা বিশ্বকে বিশ্বায়নের যুগে বিশ্বকে একটা একক বিশ্ব হিসেবে চিন্তা করতে পারে, যারা মানবিক মূল্যবোধ দিতে পারে, যারা মানুষকে মানুষ হিসাবেই স্বীকৃতি করে, তারা কিন্তু অবশ্যই তার বিরোধিতা করেছে বলেই মোদি কিন্তু এবার এককভাবে জিততে পারেননি। তাই আমি ভারতীয় জনগণকে অনুরোধ করব এবং জানাচ্ছি যে বাংলাদেশে কোনো কমিউনাল, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নাই, ছিল না, ভবিষ্যতেও হবে না। কারণ আমরা অত্যন্ত সহনশীল এই বাংলাদেশের মানুষ। আমরা তো কেউ কখনো বলতে পারবে না যে, প্রমাণসহ বলতে পারবে না যে আমরা হিন্দুদের উপরে কখনো কোনো অত্যাচার করেছি, কোনো খ্রিস্টানদের উপরে অত্যাচার করেছি, বা কোনো বৌদ্ধদের উপর অত্যাচার করেছি। কখনোই কেউ এই ভয়েস রেইজও করে না। এবং এখান থেকে হিন্দু ভাই বোন যারা আছেন, তারাও কিন্তু সেভাবে কোনো কথা বলেন না, কারণ তারা আমাদের মধ্যেই আছেন এবং তারা জানেন যে তাদের কোনো অসুবিধা নাই। তো ভারত সরকারের এত মাথা ব্যথা হয়ে গেল কেন তাদেরকে নিয়ে? ওনারা তো বাংলাদেশের জনগণ, ওনারা বাংলাদেশি। তো ওনারা বাংলাদেশে থেকে যদি ভালো থাকেন, আমরা সবাই মিলেমিশে যদি ভালো থাকতে পারি, তাহলে ওনার এত অসুবিধা কেন হচ্ছে? কারণ সম্ভবত উনি চাচ্ছেন না কখনোই
সবাই মিলেমিশে থাকুক। উনি ডিভাইড অ্যান্ড রুলে পছন্দ করেন এবং তাই সাম্প্রদায়িকতার তুঙ্গে উনি উঠে গেছেন। তবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেমন পতন হয়েছে, তার দলের যেমন ভরাডুবি হয়েছে, ঠিক তার মোদির সরকারেরও ঠিক তেমনি পতন হবে, ভরাডুবি হবে। তো আমরা নিশ্চয়ই কোনো খারাপ কিছু চাই না, কোনো হত্যা, ধর্ষণ, খুন খারাপি, লুট, অগ্নিসন্ত্রাস, পানি সন্ত্রাস এগুলো কিছুই চাই না। তবে মোদি যদি বাইডেনকে জানাতো যে আমার পিত্তি জ্বলে যাচ্ছে, যে বাংলাদেশ মনে হয় সত্যি আবার ঘুরে দাঁড়াবে, সেই জন্য আমি পানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছি, আমি যেদিক থেকে